আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাকে আপনার ডেস্কটপ থেকে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করি। তো তার জন্য সবার আগে আপনি ফেসবুক হোম পেজ ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে পেজটাতে আপনি আপলোড করতে চান সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি আমার এই পেজটা সিলেক্ট করে নিলাম, RN ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো তারপর এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা প্রফেশনাল স্টুডিও সেখানে চলে আসবো। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ওভারভিউ, হোম, কন্টেন্ট। তো আমরা কন্টেন্টে চলে আসবো। ঠিক আছে, তারপর এখানে দেখুন আমরা আগের দিন 1 মার্চ একটা ভিডিও দেখিয়েছিলাম যে মোবাইল থেকে কিভাবে আপনাকে মানে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। আজকে আমরা দেখাচ্ছি ডেস্কটপ থেকে কিভাবে করতে হবে। এরপর একটু নিচে নামাবো, এখানে দেখুন মেটা বিজনেস সুইটস। তো এখানে ক্লিক করব। মেটা বিজনেস সুইট হলো একরকম আপনি ধরে রাখতে পারেন ইউটিউবের যেমন ক্রিয়েটর স্টুডিও আছে, সেরকমই হলো ফেসবুকের বা মেটার এটা ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, তো এখানে যদি কন্টেন্টে আসেন তো তাহলে আপনি আপনার যত ভিডিও আপলোড করেছেন বা রিলস আপলোড করেছেন বা পিকচার্স আপলোড করেছেন সবকিছু এখান থেকে দেখতে পাবেন এবং সবকিছু ম্যানেজও করতে পারবেন। এবং হোম হোম ফিডে আসলে এখান থেকে সবকিছু একটা ওভারভিউ আপনি দেখতে পারেন। তো এখান থেকে আপনি ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট পোস্ট করার সমস্ত অপশন পেয়ে যাবেন। মানে এক কথায় আপলোড করার অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকেও ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারেন, বা যদি সরাসরি রিলস আপলোড করছেন তো সরাসরি ক্রিয়েট রিলসে আপলোড মানে ক্লিক করতে পারেন। আমি একটা ভিডিও আপলোড করে দেখাবো, সেই জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আচ্ছা, প্রথমেই কি করছে আমাদেরকে একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে যেখানে আছে পোস্ট টু, মানে কোন পেজ থেকে আপনি পোস্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমাদের RN ডিজিটাল মার্কেটিং সিলেক্ট হয়ে আছে অলরেডি। এরপর এখানে অ্যাড ফটো, অ্যাড ভিডিওর অপশনস আছে। তো আমরা এখান থেকে আমাদের আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব। আমি আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমাদেরকে এটা অটোমেটিক্যালি প্লেব্যাক হতে শুরু করবে। এখান থেকে আপনি এটাকে স্টপ করতে পারেন বা পজ করতে পারেন। প্রথমেই আমরা এই ভিডিওটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আছে বা বাংলা ল্যাঙ্গুয়েজে আছে, তো সেই জন্য বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপর ভিডিওটা টাইটেল দিতে হবে। তো ভিডিওটার টাইটেল আমি অলরেডি এখানে রেডি করে রেখেছি। তো আমি এখান থেকে কপি করব, তারপর আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এবার বলে রাখি যে যখন আপনি নতুন নতুন ফেসবুকে ভিডিও আপলোড করছেন তো সেটার জন্য কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন, কিন্তু ফেসবুকের কিওয়ার্ড রিসার্চ করার জন্য তো ভালো ভালো নেই। বাট আপনি একটা কিওয়ার্ড এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, যেটা আমি ইনস্টল করে রেখেছি। এটা ক্রোম এক্সটেনশন। এটা যখন আপনি আপনার ভিডিওর টপিকটা সার্চ করবেন, আমাদের যেমন ভিডিও টপিক হলো যেটাকে আপলোড করছি সেটা টপিক হলো ফেসবুক পেজ ডিলিট। তো এটা লিখে সার্চ করেছি, তো দেখুন রিলেটেড কিওয়ার্ডস চলে এসছে। ঠিক আছে, এটা হলো লং টেল কিওয়ার্ডস, এগুলো ওভারঅল কিওয়ার্ডস যেগুলো সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। তো এগুলোকে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। ঠিক আছে, তো একইভাবে এখান থেকে দেখে আপনি আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে ঠিক করবেন। তো আমি সেগুলো দেখেই আমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ঠিক করে নিয়েছি। তো সেগুলোকে আমি এখান থেকে দিয়ে নেব। আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম, তারপর এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা ভিডিও টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। এরপর এখানে যদি আপনি কোনো ইমোজি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন। এরপর এখানে লোকেশন আছে, তো আপনি লোকেশন দিতে পারেন। আমি এখানে লোকেশন কলকাতা দিয়ে দিলাম। এরপর সেভ বাটনে ক্লিক করব। এরপর এর নিচে অপশনস হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলের 3টে অপশনস আছে। আপনি আপনার এই ভিডিও থেকেই কোনো একটা ফ্রেমকে চুজ করতে পারেন সাজেস্টেড হিসাবে। এরপর চুজ ফ্রেমের অপশনস থাকছে। এরপর অপশন থাকছে আপলোড ইমেজ, মানে আপনি যদি নিজে কোনো কাস্টম থাম্বনেল বানিয়েছেন সেটাকে আপনি এখানে থাম্বনেল হিসাবে ইউজ করতে পারেন। তো আমি এটাকে এখান থেকে অন করব, তারপর আপলোড ইমেজে এখানে ক্লিক করব। আমি থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের থাম্বনেল। ওকে, তো এর নিচে আছে ট্যাগস। তো এখানে বলে রাখি যে
ট্যাগস আমরা ওখান থেকেই পেয়ে যাব যেখান থেকে আমরা এই টাইটেল গুলো দেখলাম, মানে এখান থেকে যেমন আমাদের এই টাইটেলের ডেটাগুলো এখান থেকে ফ্রিতে দেখে নিলাম। তো এখান থেকেই আমরা কিওয়ার্ডস বা ট্যাগস পেয়ে যাব, সেগুলোকে এখান থেকে কপি করে নিতে পারি। কিন্তু দুটো কিওয়ার্ডের মাঝে একটা আমাদের কমা লাগবে, তবেই কিন্তু সেই কিওয়ার্ড এখান থেকে নেবে। বা আপনি একটা একটা করে এখান থেকে ধরুন এখান থেকে এরকম ভাবে সিলেক্ট করলেন, তারপর এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। এরপর এখানে ক্লিক করলেই এই ট্যাগসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন। তো এভাবে মাল্টিপল ট্যাগস আপনি মানে অ্যাড করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যাগস আছে, তো এই ট্যাগসগুলোকে অ্যাড করে নেবেন। এবং বলে রাখি, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে থাম্বনেলের অপশনসটা, এই থাম্বনেলের অপশনটাকে যদি আপনি অন করেন, তো তাহলে এটা কি টেস্ট আপ টু 4 ডিফারেন্ট থাম্বনেল টু সি হুইচ ওয়ান পারফর্মস বেস্ট। মানে এরা 4টে থাম্বনেলকে নেবে, তারপর সেটাকে মাল্টিপল টাইম ডিসপ্লে করবে বিভিন্ন অডিয়েন্সের সামনে। তারপর যে থাম্বনেলটা বেস্ট কনভার্সন রেট আনবে, মানে যে থাম্বনেলটাকে দেখে বেশি ক্লিক আসছে, সেই থাম্বনেলটাকে চুজ করবে। তো এটাকে যদি অন করি তো তাহলে ওই অপশনটা হবে, বাট আমরা সেটা চাইছি না। আমরা একটা ফিক্স থাম্বনেল ইউজ করেছি, তো সেই জন্য আমাদের এই থাম্বনেলটা রয়ে গেছে। এবং এখানে আরো একটা ব্যাপার আছে যে এই থাম্বনেলটা অন যদি করি তো তাহলে ট্যাগসে প্রবলেম আসবে, মানে কোলাবোরেটরে প্রবলেম আসবে, কোলাবোরেশনে। তো আমরা এটাকে অফই রাখবো। এখানে বাকি ট্যাগস আপনারা অ্যাড করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। তার পরের অপশন হচ্ছে কোলাবোরেটর। ঠিক আছে, তো এই ভিডিওতে যদি আপনি কারোর সঙ্গে কোলাবোরেট করছেন তো তাহলে সেটাকে অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমার একটা পেজ আছে, রোহান নাগ পেজ, তো আমি সেটাকে যদি অ্যাড করতে চাই তো তাহলে লিখলাম, সঙ্গে সঙ্গে আমাদের পেজটা কিন্তু চলে আসলো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, তো তাহলে কি হলো, এটা একটা কোলাবোরেটর হিসাবে ইউজ হয়ে গেল, মানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে আমরা এই বেসিক পাসটা করলাম, মানে ক্রিয়েট পেজটা করলাম। এরপরে হচ্ছে এডিট পেজ। তাহলে আমি নেক্সটে ক্লিক করার আগে আপনারা একবার চেক করে নেবেন যে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু ঠিক আছে। তো এরপর নেক্সটে ক্লিক করব। তো এখানে সেরকম কিছু আহামরি এডিট করার নেই। হ্যাঁ, আপনি যদি শর্ট ভিডিও বা আপনি যদি এক কথায় রিলস আপলোড করতেন তো এখানে অডিও ট্র্যাক ইউজ করার বা অ্যাড করার অপশনস ছিল, বাট এখানে নেই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনস আছে। ফার্স্ট অপশন হচ্ছে শেয়ার নাও, স্কেডিউল আর ড্রাফট। আপনি যদি এই ভিডিওটা এখনই শেয়ার করতে চাইছেন তো শেয়ার নাও সিলেক্টেড হয়ে থাকবে। যদি পরবর্তীকালের জন্য স্কেডিউল করতে চাইছেন তো তাহলে আপনি ডেট, টাইম সব সিলেক্ট করে নেবেন, মানে টাইম জোন সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। তো আপনি ড্রাফট হিসাবেও সেভ করতে পারেন, আমরা শেয়ার নাওই রাখবো। এরপর কপিরাইট চেক হয়েছে আমাদের ভিডিওটাতে, এবং এখানে দেখা গেছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইয়োর ভিডিও, মানে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট নেই। তো এটা একটা ভালো ব্যাপার। এরপরের অপশন হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট। এটা অপশনাল, এগুলো করতেই হবে, তার কোনো মানে নেই। যদি করতে চান তো তাহলে এটাকে অন করবেন। এখান থেকে সিলেক্ট প্লে লিস্টে অপশনে ক্লিক করলে দুটো অপশন আছে। আমাদের অলরেডি একটা প্লে লিস্ট আছে ফেসবুক টিউটোরিয়াল, আর দ্বিতীয় হচ্ছে ক্রিয়েট নিউ প্লে লিস্ট, মানে আপনি যদি নতুন প্লে লিস্ট ক্রিয়েট করতে চান তো তাহলে এখানে ক্লিক করবেন। কিন্তু আমরা ক্রিয়েট করব না, আমাদের অলরেডি যেটা ফেসবুক টিউটোরিয়াল আছে সেটাকে সিলেক্ট করে নেব, হয়ে গেল। এরপরের অপশন হচ্ছে শেয়ার টু গ্রুপ। আপনি যদি অন্যান্য গ্রুপে শেয়ার করতে চান তো তাহলে এইখানে অপশনে ক্লিক করবেন, এটাকে অন করবেন, তারপর গ্রুপের নাম এখান থেকে অ্যাড করতে পারেন, বাট আমরা সেটা করছি না, বাট অপশনটা অ্যাভেলেবেল আছে। এরপরের অপশন হচ্ছে ক্লোজড ক্যাপশন, যেটা অলরেডি মানে অটো জেনারেটেড ক্যাপশন হয়, সেটা আমরা টিক দিয়েই রেখেছি। এরপরে ডিস্ট্রিবিউশন, এটা ঠিক থাকবে। শো ইন ফিড, তারপর এটা শো ইন ওয়াচ, শো অন ওয়াচ, আর তারপরে হচ্ছে অ্যালাউ এমবেডিং, এগুলো ঠিক থাকবে। বাকি যেগুলো অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, যদি আপনি অন্যান্য পেজকে অ্যালাউ করতে চান এই ভিডিওটা পোস্ট করার জন্য তো তাহলে এটাকে অন রাখবেন। এবং আপনি যদি সেটাকে রেস্ট্রিক্টেড করতে চান এবং কোন কোন পেজকে আপনি অ্যালাউ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমরা এটাকে অফ রাখছি। এরপর ট্র্যাকিং, এটা অপশনাল, এটা ইম্পর্টেন্ট নয়। রেজ মানি অপশনাল, ইম্পর্টেন্ট নয়। তো এখানে যদি আমাদের এই পেজটাতে মনিটাইজেশন অন করা থাকতো তো তাহলে এখানে একটা মনিটাইজেশনের আলাদা করে ট্যাব এখানে থাকতো,
কিন্তু যেহেতু এই পেজে আমাদের মনিটাইজেশন অন করা নেই, সেহেতু আমাদের এইখানে দেখাচ্ছে না মনিটাইজেশনের ট্যাবটা। তো এরপর দুটো অপশন আছে, পাবলিক এবং রেস্ট্রিক্টেড। তো ভিডিওতে যদি আপনি ভিউজ আনতে চান, বা আপনি যদি চান যে আপনার ভিডিও ভাইরাল হোক, তো সবসময় এটাকে পাবলিক রাখবেন। এবং রেস্ট্রিক্টেড রাখলে কি হবে, আপনি আপনার ভিডিওটাকে রেস্ট্রিক্টেড পাবলিকের কাছে দেখাতে চাইছেন, তো এখান থেকে আপনি এজ গ্রুপ সিলেক্ট করতে পারেন যে 18+ নাকি 25+, বা আপনি কোন লোকেশনে দেখাতে চাইছেন, ইন্ডিয়া নাকি বাংলাদেশ নাকি অন্য কোনো কান্ট্রি, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা সেটা করব না, পাবলিকই রাখবো। এরপর শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা শেয়ার হবে, বাট একটু প্রসেসিং চলবে, সেটার জন্য টাইম নেবে। আমরা এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে যাব। তো এটা আগের ভিডিও, এটা আমাদের এখনকার ভিডিও নয়, তো এটা একটু প্রসেসিং হতে সময় লাগবে। তো আমরা এইটাকে একবার রিফ্রেশ করে নেব। এখানে দেখুন প্রসেসিং চলছে, এটা আপলোড হবে, এখনো আপলোড হয়ে ওঠেনি। তো এটা যখন আপলোড হবে কয়েক মিনিট সময় লাগবে। তারপর এটা যখন আপনি চেক করবেন, আপনি যখন একবার রিফ্রেশ করে নেবেন, তখন দেখতে পাবেন যে এটা পাবলিশ হয়ে গেছে। সো এভাবে আপনাকে সঠিক নিয়মে মেটা ক্রিয়েটার সুইট, বা এক কথায় ফেসবুকের যে ক্রিয়েটার স্টুডিও, সেখান থেকে সঠিক নিয়মে ফেসবুক ভিডিও আপলোড করতে হবে। তো এই ভিডিওতে আমরা ডিটেলে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বা ভিডিওটা থেকে যদি সত্যি আপনারা কিছু ভ্যালু পেয়ে থাকেন, শিখে থাকেন, তো ভিডিওটা লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। আর এখানেও দেখে নিন যে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। মানে আমরা যদি এখানে রিফ্রেশ করি, তো তাহলে দেখতে পাবেন আমাদের এই ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।